কিভাবে গ্রামের পুকুর সেচতে গিয়ে মাছ, সাপ এবং ডাহুক পাখি ধরতে হয় তা এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে চলুন আমার সাথে। মাছ ভর্তি পুকুর থেকে যখন পানিকে সেচে বের করে ফেলা হয় তখনই শুরু হয় মাছের এবং অন্যান্য প্রাণীদের আসল খেলা। একে একে গর্ত থেকে বেরিয়ে আসে নানা রকমের প্রাণী। যেমন এই পুকুরে অনেকদিন ধরে বসবাস করতেছিল এই প্রাণীটি। এটি কোন ধরনের সাপ আমার জানা নেই, আপনাদের জানা থাকলে কমেন্টে জানিয়ে যাবে। পুকুর ভর্তি মাছ খেয়ে এই সাপটি বিশাল মোটা তাজা হয়ে গিয়েছে। এই সাপকে দেখার জন্য গ্রামের সকল বাচ্চা পোলাপান একসাথে জড়ো হয়েছে। বাচ্চারা তো নতুন প্রাণীদের প্রতি কৌতূহল থাকেই। এই সাপকে দেখে অনেক বাচ্চারা সাহসিকতার মনোভাব দেখিয়ে কাছে আসছে এবং অনেক বাচ্চারা দূরে সরে থাকছে। এই পিচ্ছির সাহস দেখে আমিও তো অবাক। সে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে সাপটাকে মারার জন্য। গ্রাম মানেই নতুন নতুন কৌতূহল এবং বিনোদনের নতুন নতুন স্মৃতি মাথায় মগজে থেকে যায়। এই ডাহুক পাখিটি নদী থেকে জালের ফাঁদ পেতে ডাহুক পাখিটিকে ধরা হয়েছে। দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু মজার ব্যাপার হলো তার পায়ের আঙ্গুরগুলো অনেক বড় বড়। বাচ্চারা যখন তাদের পাতানো ফাঁদ দিয়ে এই পাখিটিকে ধরতে পারে তাদের খুশির অনেকটা অন্য লেভেলে চলে গিয়েছে। আসলে গ্রামে থাকার মজাটাই অনেকটা অন্যরকম, যা বলে বোঝানো যাবে না। শৈশবের স্মৃতি মানেই গ্রাম। যারা গ্রাম থেকে বড় হয়েছে তারাই একমাত্র বুঝতে পারে যে গ্রামে থাকার আনন্দ কতটুকু। সেটা তারা দূর প্রবাসে থেকেও অনেকটা ফিল করে।